যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের অবস্থান নির্ণয় করে তাকে বলা হয় প্রেপোজিশন। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখবো পার্ট অফ স্পিচ। এর আগে আমরা ওয়ার্ড কাকে বলে শিখেছি, ওয়ার্ড কিভাবে তৈরি করতে হয় শিখেছি, সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় শিখেছি। আজকে আমরা শিখবো পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কাকে বলে একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ইংলিশ গ্রামারের পার্ট অফ স্পিচ শিখব। এই পার্ট অফ স্পিচকে ইংলিশ গ্রামারে ব্যাকবোন বলা হয়। যেমন টেন্সকে হার্ট বলা হয়, সেই রকম এই পার্ট অফ স্পিচকে ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয়। এই পার্ট অফ স্পিচ আমরা একদম সহজভাবে শেখার চেষ্টা করব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা পার্ট অফ স্পিচ শিখব। পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। পার্ট মানে অংশ আর স্পিচ মানে বাক্য। তাহলে বাক্যের অংশই হলো পার্ট অফ স্পিচ। পৃথিবীতে যতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো পার্ট অফ স্পিচের মধ্যেই অন্তর্ভুক্ত। এই পার্ট অফ স্পিচ ছাড়া কোনো ওয়ার্ড হয় না। ঠিক আছে, এই যে পার্ট অফ স্পিচ, এই পার্ট অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলি হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই যে 8টি ভাগ, পৃথিবীর যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ড এই 8 ভাগের মধ্যেই পড়ে। ঠিক আছে, তাহলে আমরা একে একে দেখে নেব কোন কোন ভাগে কি হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখে নিই। 1 নম্বর নাউন। নাউন মানে বিশেষ্য, মানে নামবাচক পদ। ঠিক আছে, নাউন মানে বিশেষ্য মানে নামবাচক পদ। যে ওয়ার্ডের দ্বারা কোনো বস্তু, ব্যক্তি, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে বলা হয় নাউন। ঠিক আছে, পৃথিবীর যত নাম আছে এই নাউন দ্বারা বোঝানো হয়। নাউন হলো পৃথিবীর যত নাম আছে তাকেই বলা হয় নাউন। ঠিক আছে, পৃথিবীর যা নাম, যে ওয়ার্ড দ্বারা বোঝানো হয় তাকে বলা হয় নাউন। যেমন রাম, রিভার, টিচার ইত্যাদি। ঠিক আছে, যে ওয়ার্ডের দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে বলা হয় নাউন। এবারে প্রোনাউন। সর্বনাম। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে নাউনের কাজ করে তাকে বলা হয় প্রোনাউন। ঠিক আছে, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে নাউনের কাজ করে তাকে বলা হয় প্রোনাউন। যেমন হি, সি, দে, ইট ইত্যাদি। এগুলো হচ্ছে নাউনের পরিবর্তে বসে। যেমন রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়। তাহলে এবার রাম হচ্ছে নাউন, নাউনের পরিবর্তে কি বসছে? হি। হি ইজ প্লেইং ফুটবল। তাহলে রাম ইজ এ গুড বয়, রাম প্লেইং ফুটবল, রাম ইট রাইস, রাম গো টু স্কুল। তাহলে এখানে দেখো রাম বারবার না বলে আমরা রামের পরিবর্তে কি বসাচ্ছি? হি। তাহলে হি হয়ে গেল রামের পরিবর্তে বসে রামেরই কাজ করছে, তার জন্য হি হয়ে গেল রামের প্রোনাউন। বোঝা গেল? এবার যদি কোনো মেয়ে থাকতো তাহলে হতো সি। এবার যদি রামের জায়গায় যদি হতো রানী, রানী ইজ আ গুড গার্ল, সি ইজ প্লেইং ফুটবল, সি গোজ টু স্কুল। তাহলে রাম বা
রানীর জায়গায় যে ওয়ার্ড বসছে সেটাই হলো প্রোনাউন। ক্লিয়ার? এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ বা বিশেষণ। ঠিক আছে? যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান ইত্যাদি বোঝায় তাকে বলা হয় বিশেষণ। যেমন গুড, স্ট্রং, উইক, লং ইত্যাদি। গুড, স্ট্রং, উইক, লং ইত্যাদি এগুলো হলো অ্যাডজেক্টিভ। যেমন রাম ইজ এ গুড বয়, এখানে যে গুড, এই গুডটাই হলো অ্যাডজেক্টিভ। রাম কেমন ছেলে? ভালো ছেলে। হি ইজ স্ট্রং, সে শক্তিশালী। সে কেমন? সে শক্তিশালী। তাহলে এই যে শক্তিশালী, দুর্বল, ভালো, খারাপ এগুলোই হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ। রাম ইজ অনেস্ট, রাম হলো সৎ, রাম সৎ। তাহলে যে অনেস্ট এটা হলো একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝে গেলাম অ্যাডজেক্টিভটা কি, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে ওয়ার্ডের দ্বারা বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এবারে ভার্ব। এই যে আমরা ওয়ার্ডগুলো শিখছি এগুলোর আবার নিজস্ব ভাগ আছে। এই যে ক্লাসিফিকেশন, প্রত্যেকটা ওয়ার্ডের আবার ক্লাসিফিকেশন আছে, নাউন, প্রোনাউন সবগুলোর। এগুলো আমরা পরে একটা ভিডিওতে এক একটা করে শিখব। এবারে আমরা ভার্বটা দেখি। ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়াপদ। ক্রিয়া মানে কাজ করা। তাহলে ভার্ব মানে কি? কিছু করা। যেমন রান, কাম, অ্যাম, হ্যাজ, ডু ইত্যাদি। দেখো রান, কাম এগুলো হচ্ছে কিছু করা। রান মানে দৌড়ানো, কাম মানে আসা, অ্যাম মানে হই মানে হওয়া, হ্যাজ মানে আছে অর্থে, ডু মানে করা। তাহলে এগুলো হলো ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ভার্ব। ঠিক আছে? যেমন রাম, রাম প্লেজ, রাম প্লেজ ফুটবল, রাম ফুটবল খেলে। তাহলে যে প্লেজ, তাহলে প্লেজ হলো কি? খেলা। কি করছে? খেলছে। আই সি দা মুন, আমি চাঁদ দেখছি। তাহলে আই সি দা মুন, আমি চাঁদ দেখি। তাহলে এই যে সি, সি মানে দেখা। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝাচ্ছে সেটাই হলো ভার্ব। আই অ্যাম এ বয়, আমি একজন বালক। তাহলে অ্যাম মানে আমি হই, হওয়া। তাহলে এখানে অ্যাম হচ্ছে ভার্ব। হি ইজ রমেন, সে হয় রমেন। এখানে সে কি হয়? রমেন। তাহলে হয় হচ্ছে ভার্ব। বোঝা গেল? তাহলে ভার্ব মানে কোনো কিছু করা বা হওয়া বোঝালে ভার্ব বলে। অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে বিশেষিত করে তাকে বলা হয় অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? যেমন ফাস্ট, নাও, কুইকলি, বিউটিফুলি ইত্যাদি। দেখো ফাস্ট, ফাস্ট মানে দ্রুত, নাও মানে এখন, কুইক মানে কুইকলি মানে তাড়াতাড়ি, দ্রুততার সঙ্গে, বিউটিফুলি মানে সুন্দরী।
তাহলে প্রত্যেকটাই দেখো এখানে অ্যাডভার্ব কিভাবে ইউজ হচ্ছে দেখো। ফার্স্ট রাম ইজ রানিং ফার্স্ট। রাম ইজ রানিং ফার্স্ট, এখানে দেখো রানিং হচ্ছে ভার্ব, ফার্স্ট রানিং কে বিশেষিত করছে, মানে কি দ্রুত দৌড়াচ্ছে। রানিং ফার্স্ট মানে রাম খুব দ্রুত দৌড়াচ্ছে। আবার যদি এখানে লিখতাম ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট তাহলে রাম খুব জোরে দৌড়াচ্ছে, রাম জোরে দৌড়াচ্ছে, রাম রানিং ফাস্ট, রাম জোরে দৌড়াচ্ছে। এবার যদি বলি রাম ইজ রানিং ভেরি ফাস্ট, রাম খুব জোরে দৌড়াচ্ছে, তাহলে এখানে ভেরি এবং ফাস্ট দুটোই অ্যাডভার্ব, তাহলে রানিং কে মডিফাই করছে বা বিশেষিত করছে। আবার যদি বলি কাম হিয়ার কুইকলি, এখানে তাড়াতাড়ি এসো, দ্রুততার সঙ্গে এসো, ঠিক আছে। কাম হিয়ার কুইকলি, এখানে দ্রুততার সঙ্গে এসো, তাহলে যে কুইকলি এটা হলো অ্যাডভার্ব, ঠিক আছে। আবার হেয়ারও অ্যাডভার্ব, হেয়ার মানে এখানে, এখানে সেখানে, এগুলো হেয়ার, এগুলো অ্যাডভার্বের মধ্যে পড়ে। তাহলে বোঝা গেল যে ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বিশেষিত করে তাকে বলা হয় অ্যাডভার্ব। এখানে দেখো রানিং হচ্ছে একটা ভার্ব, তাকে ফাস্ট বিশেষিত করছে, রানিং ফাস্ট মানে সে দ্রুত দৌড়াচ্ছে, তাকে আবার কি ভেরি দিয়ে মডিফাই করছে, ভেরি ফাস্ট ভীষণ জোরে, ভীষণ দ্রুত মানে যে ভেরি ফাস্ট কে মডিফাই করছে। তাহলে প্রথমে ভার্বকে মডিফাই করলো কে অ্যাডভার্ব, আবার দেখো অ্যাডভার্বকে মডিফাই করছে ভার্ব, অ্যাডভার্ব, তাহলে এখানে হচ্ছে অ্যাডভার্বের অ্যাডভার্ব হচ্ছে ভেরি। বোঝা গেল? তাহলে যে ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। প্রিপজিশন, প্রিপজিশন মানে সম্বন্ধবাচক অব্যয়। প্রিপজিশন মানে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, তাহলে পূর্বে অবস্থান কার, নাউন বা প্রোনাউনের। নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের অবস্থান যে ওয়ার্ড দ্বারা নির্ধারণ করা হয় তাকে বলা হয় প্রিপজিশন। যেমন ইন, অন, ওভার, উইথ, বাই ইত্যাদি। অনেক প্রিপজিশন আছে, তার মধ্যে কয়েকটি আমি লিখলাম, দেখো উদাহরণটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে কি বলেছি, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের অবস্থান নির্ণয় করে তাকে বলা হয় প্রিপজিশন। যেমন ইন, রাম ইজ ইন দা রুম, এখানে রুম মানে ঘর, তাহলে রাম হয় ঘরের কোথায়, বা রুম মানে ঘরটিতে, তাহলে কোথায় আছে, ইন মানে মধ্যে, ঘরের মধ্যে আছে, তাহলে এই যে অবস্থান সে নির্ণয় করছে কি, ইন মানে প্রিপজিশন। রুম আর রাম দুটোই নাউন, নাউনের যে অবস্থান, রাম কোথায় আছে, মধ্যে, কোথায়, ঘরের মধ্যে, ইন মানে মধ্যে। দা বুক ইজ অন দা টেবিল, তাহলে দা বুক বইটি, ইজ মানে হয়, বইটি হয়, দা টেবিল মানে টেবিলের কোথায়, অন মানে ওপরে, তাহলে দা বুক ইজ অন দা টেবিল, অন মানে ওপরে, তাহলে বইয়ের অবস্থান কোথায়, টেবিলের ওপরে, টেবিলের ওপরে বইটা রাখা আছে, এটাই হলো বইয়ের অবস্থান, টেবিলের ওপরে। বোঝা গেল? তাহলে এই যে প্রিপজিশন ইন, অন এগুলো দিয়ে নাউনের অবস্থান নির্ণয় করা হয়, নাউনের আগে বসে তার অবস্থান কি আছে সেটাই বোঝায় এই প্রিপজিশন। ওভার, ওভার মানে কি, এ বার্ড
over the tree. A bird flies over the tree. তাহলে a bird একটি পাখি flies মানে উড়ছে, the tree কোথায়, over the tree মানে গাছের উপরে, ঠিক আছে, গাছের ঠিক উপরে উড়ছে, তাহলে over the tree. A bird flies over the tree. ঠিক আছে, এই হলো প্রেপোজিশন। প্রেপোজিশন মানে এই নাউনের অবস্থান নির্ণয় করে, নাউনের আগে বসে নাউনের অবস্থান বুঝিয়ে দেওয়াই হলো প্রেপোজিশনের কাজ। বোঝা গেল? এবারে কনজাংশন। কনজাংশন সংযোজক অব্যয়। সংযোজক কনজাংশন মানে সংযোজক অব্যয়, মানে যে ওয়ার্ড দুটি সেন্টেন্সের মধ্যে সম্বন্ধ ঘটায় তাকে বলা হয় কনজাংশন। যে ওয়ার্ড দুটি সেন্টেন্সের মধ্যে সমন্বয় সৃষ্টি করে তাকে বলা হয় কনজাংশন বা সংযোজক অব্যয়। যেমন and, but, or, either, neither ইত্যাদি। ঠিক আছে, এগুলো হলো কনজাংশন, and, but, or ইত্যাদি। যেমন রাম and রহিম আর ফ্রেন্ড। রাম এন্ড রহিম আর ফ্রেন্ডস, তাহলে রাম এবং রহিম বন্ধু, রাম এবং রহিম বন্ধু। তাহলে যে অ্যান্ড দুটো শব্দ বা সেন্টেন্সের মধ্যে সম্বন্ধ ঘটায়, তাহলে এই দুটো যে রাম এবং রহিম এদেরকে মিলিয়ে দিচ্ছে কে অ্যান্ড। রাম এবং রহিম দুজনে মিলে হচ্ছে কি বন্ধু, তাহলে এরা বন্ধু। তাহলে দেখো I brought a pen and a pencil. I brought a pen and a pencil. তাহলে যে I brought a pen, আমি একটি পেন কিনেছি এবং একটি পেন্সিল। তাহলে এই যে and হলো I brought a pen আর a pencil, এর মধ্যে সমন্বয় সৃষ্টি করছে and। Tiger eats flesh, but deer eats grass। দেখো বাঘ, the tiger eats flesh, বাঘ মাংস খায়, কিন্তু deer eats grass, কিন্তু হরিণ ঘাস খায়। ঠিক আছে, এই যে বাঘটা টাইগার কি খাচ্ছে এবং হরিণ কি খাচ্ছে তার মধ্যে সমন্বয় সৃষ্টি করছে। মানে the tiger eats flesh, বাঘটি মাংস খায়, বাঘ মাংস খায়, বাট কিন্তু হরিণ ঘাস খায়। বোঝা গেল? তাহলে এই যে একটা সমন্বয় সৃষ্টি করছে এটাই হলো কনজাংশন। দুটো সেন্টেন্স, এখানে টাইগার ইটস ফ্লেশ, ডিয়ার ইটস গ্রাস, দুটো কিন্তু আলাদা সেন্টেন্স, একে একটা সেন্টেন্সে যুক্ত করছে বাট। ঠিক আছে, এই হলো কনজাংশন। এবার আমরা ইন্টারজেকশনটা দেখব। ইন্টারজেকশন মানে আবেগ সূচক অব্যয়। এটা আবেগ সূচক অব্যয়। বা অনুভূতি সূচক অব্যয়, এটা হলো ইন্টারজেকশন। যেমন
বেভো, ফাই ইত্যাদি। হুররে, অ্যালাস, বেভো, ফাই ইত্যাদি এগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয়, যেমন হুররে, হুররে উই ওন দ্য ম্যাচ। হুররে মানে কি আনন্দ, আমরা ম্যাচটি জিতে গেছি। অ্যালাস, অ্যালাস মাই favorite pen I lost. হাই, আমার প্রিয় কলমটি আমি হারিয়ে ফেলেছি, I lost। ঠিক আছে, এই হলো ইন্টারজেকশন। যে ওয়ার্ড দ্বারা কোনো দুঃখ, আবেগ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বলা হয় ইন্টারজেকশন। যেমন ফাই, হুররে, অ্যালাস, ফাই ইত্যাদি। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে এই 8টি ওয়ার্ডের শ্রেণীবিভাগ। তো বন্ধুরা, এই হলো পার্ট অফ স্পিচের 8টি ভাগ। ঠিক আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই হলো 8টি। আমরা একবার দেখে নিই। দেখো, নাউন, নাউন মানে বিশেষ্য বা নামবাচক পদ। যে ওয়ার্ড দ্বারা পৃথিবীর যে কোনো নাম বোঝায় তাকে বলা হয় নাউন। প্রোনাউন, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন। অ্যাডজেক্টিভ বা বিশেষণ, বিশেষণ হলো নাউনের সম্বন্ধে যে ওয়ার্ড কিছু বলে তাকে বলা হয় বিশেষণ বা অ্যাডজেক্টিভ। নাউনের দেশ, গুণ, সংখ্যা ইত্যাদি পরিমাপ যে ওয়ার্ড দ্বারা বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ভার্ব মানে ক্রিয়াপদ, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া বা কিছু করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, যে ওয়ার্ড দ্বারা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। মানে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বিশেষিত করে, এগুলোর ব্যাপারে আরো কিছু বলাকে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাডভার্ব। প্রিপোজিশন সম্বন্ধবাচক অব্যয়, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের অবস্থান নির্ণয় করে তাকে বলা হয় প্রিপোজিশন। কনজাংশন সংযোজক অব্যয়, যে ওয়ার্ড দুটি সেন্টেন্স অথবা দুটি ওয়ার্ডের মধ্যে সমন্বয় সৃষ্টি করে তাকে বলা হয় কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, অর ইত্যাদি। ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়, যে ওয়ার্ড দ্বারা আবেগ বোঝায় তাকে বলা হয় ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। এই হলো 8টি ভাগ। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে পার্ট অফ স্পিচের 8টি ভাগ। সেই 8টি ভাগ আমরা এরপরে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, যত পড়বে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।